মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় সকাল 8:50। ঘুম থেকে উঠেছে হচ্ছে জাস্ট 8টায়। ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল, উঠে পড়লাম, উঠে মুখ হাত ধুলাম, বাসি বিছানাটা গুছালাম, ব্যাস। এখনও মেয়ের ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে। আর আমাকে যেতে হবে আজকে বোনের কাছে। 10টার মধ্যে পৌঁছতে হবে হসপিটালে। বোনের হাজব্যান্ড যেহেতু আজকে থাকবে না, আজকে নাকি কোনো একটা কাজে যাবে ওনার, তো কালকে আমাকে ফোন করে বললো যে আমাকে সকালের টাইমটা বোনের দেখাশোনা করতে হবে। তো এই জন্য বেরোবো, খাওয়া দাওয়া করে বেরোবো। দেখি বাচ্চাগুলো কী খায়, দুজনে একটুখানি কিছু খাবারের ব্যবস্থা করে আমি খেয়ে দিয়ে তারপর বেরোবো। স্নান করবো না, স্নান এসেই করবো, কারণ হসপিটাল থেকে এসে স্নান তো করতেই হবে, এই জন্য আর স্নান করবো না। আর আজকের ওয়েদার পুরো মেঘলা, তার সাথে গরম তো আছেই। তো চলুন, যেতে থাকুন, সাথেই থাকুন। আমি দুটো খেয়ে বাচ্চাগুলোর দুটো খাওয়ার ব্যবস্থা করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর মেজদি গেছে হচ্ছে মেজদি বোনের বিয়ানের অন্ত্যেষ্টিক্রিয়ায়, অনেকটাই দূরে গেছে, রাঙ্গুনিয়া গেছে, রাঙ্গুনিয়ার হরিহর গ্রামে গেছে। তো ওনারা আস্তে আস্তে বিকেল হবে, বাসায় থাকবে শার্লি অ্যাঞ্জেল, পাপড়ি আর হচ্ছে আমার মেজদির বোন, এরাই থাকবে। আমিও বেরিয়ে পড়বো। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। বোনের কাছে যাব, বোনের সঙ্গে কীভাবে সময় কাটাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন, রান্না হয়ে যাব আগে। খিদেও পেয়ে গেছে আমার, ঘুম থেকে উঠে খালি পেটে থাকতে পাই না, খিদে পেয়ে যায়। চলুন বন্ধুরা, বাচ্চাগুলোর জন্য ভাত ভাজা তো বসিয়ে দিলাম, এবার আমি দুটো খেয়ে আস্তে আস্তে রেডি হয়ে নেব। বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করে আমি আমার জন্য ভাত বেয়ে নিলাম। নিচে হচ্ছে আলু দিয়ে নারকেলের মাছের ঝোল আর সাথে আলু ভর্তা। খাওয়া দাওয়া করে হচ্ছে রেডি হয়ে নিলাম। আর এই শাড়িটা পরলাম, কটনের শাড়ি। মোটামুটি পুরো দিন থাকতে হবে, এই জন্য একটুখানি কটনের শাড়িটাই পরলাম, যাতে গরমটা কম লাগে, যেহেতু প্রচুর গরম হচ্ছে। আর অনেক বছর পর একা একা শহরের রাস্তায় বেরোচ্ছি, একটুখানি নার্ভাস তো লাগছেই। তো চলুন, সাহস করে বেরিয়ে পড়ি। পাপ্পিকে নিতে পারতাম, আবার বাসায় কেউ নেই, বইটা একলা থাকবে, এই জন্য পাপ্পিকে আর নিলাম না, বাচ্চাগুলো সব আছে। তো চলুন, সাহস করে বেরিয়ে পড়ি। চলুন বেরোনো যায়। আকাশটাও মেঘলা, একটা ছাতাও নিলাম না। জানেন গাড়িতে চলে যাওয়া বেশিক্ষণ লাগবে না, 15 মিনিটের পথ মোটর রিক্সায় করে। দেখতে দেখতে চলে এলাম হাসপাতালের গেটে। চলেন বন্ধুরা, চলে এলাম হসপিটালে। আর বোনকে খাওয়া দাওয়া করানো হলো, তারপর হচ্ছে ওষুধটাও খাওয়ানো হলো। এবার কিছুক্ষণ বিশ্রাম করবে, দাঁড়া দেখে। এখন বোন এখন আগের চাইতে অনেকটাই সুস্থ, যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সমস্ত রিপোর্ট ভালোই এসছে। তো প্রেশারটা নর্মাল থাকলেই ওকে 2-1 দিনের মধ্যে হয়তো রিলিজ করে দেবে। আর এরপর তো আছেই বিভিন্ন রকমের ফিজিওথেরাপি দিতে হবে। আর আমি হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, ঘড়িতে সময় এখন দুপুর 3:45 বাজে নিতে দুপুর বললাম। আর আমি হসপিটাল থেকে ফিরে হচ্ছে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করিনি এখনও। পাপিরা আজকে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, ওরাও স্নান করেনি, সবাই স্নান করে তারপর খাওয়া দাওয়া করে নেবে।
আর বাচ্চারা খেয়ে দিয়ে নিয়েছে। দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু। পেঁপে দিয়ে হলো ছোটো কচুর ঝোল, আর এখানটা হয়েছে লাউ চিংড়ি, আর হচ্ছে ডিম ভুনা। সব তরকারি বেড়ে টেবিলে নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুরা, এই গরমে তো দুপুরবেলা ঘুম টুম কি হয়নি, সবাই বসে এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি। কেউ খাচ্ছে কাপ, আর আমি খাচ্ছি এটা ফ্রিতে ছিল, এটা আমি এনেছিলাম 2-3 দিন আগে নাতনির জন্য। নাতে তো খায়নি, এখন আমার ভাগ্যে লেখা ছিল, আমি এখন খেতে বসে গেছি। ওরাও খাচ্ছে, ওরাও না খেয়ে নেই। কেউ খাচ্ছে কাপ আইসক্রিম, আর আমি খাচ্ছি হচ্ছে কাঠি আইসক্রিম। দেখতে দেখতে বাইরে সন্ধ্যা ঘনিয়ে এলো, আর আমি এতক্ষণ বসে কাটলাম হচ্ছে বাঁশকরুল। দেখতে পাচ্ছেন অনেকটাই বাঁশকরুল বসে কেটে নিয়েছি। এখন হচ্ছে সবাই মিলে চা খেয়ে নেব। আজকে সন্ধ্যায় নাস্তা হয়েছে ঝাল পিঠে সাথে সিঙ্গারা, আর একটুখানি সস নিয়ে এখন খাবো সবাই মিলে। চাটাও প্রায় হয়ে এসছে। চা খেয়ে আছে আবার একটা জরুরি কাজ। দেখতে পাচ্ছেন কি জরুরি কাজের কথা বলছিলাম। সমস্ত কাপড় চোপড় নিয়ে এলাম হচ্ছে ব্যাগে ভর্তি করে, কারণ পেছনে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপ, ওটা হচ্ছে পাপড়ির ওয়ার্ড্রপ। ওটার মধ্যে 2টো ড্রয়ার খালি করে দেওয়া হয়েছে আমাদের জন্য। তো আমরা তো গ্রাম থেকে এসেছি, কোনো কাপড় চোপড় আনিনি, তো জাস্ট ব্যাগে ভরে যে কটা কাপড় এনেছি। আর এরপর গেলাম একবার, তখনও টুকটাক কাপড় চোপড় আনা হয়েছে। তো কোনো রকম ফার্নিচার কিংবা আসবাবপত্র এখনও কেনা হয়নি। তো আর এখন কিনেই বা কোথায় রাখবো, ওদের ফার্নিচার তো ওদের বাসায় সব কিছুই মোটামুটি আছে। তো চিন্তা করছি একটা ওয়ার্ড্রপ কিনবো, জায়গা সামান্য জায়গা লাগবে রাখার, তো হয়ে যাবে। তো ওয়ার্ড্রপ কেনা পর্যন্ত আপাতত ব্যাগ থেকে বারবার জিনিসপত্রগুলো বার করতে হচ্ছে। বাচ্চাদের কাপড় এখানে সেখানে ছড়িয়ে আছে। তো পাপড়ি বললো যে ড্রয়ার 2টো খালি আছে, আপনারা কাপড় চোপড়গুলো ওখানেই রেখে দিন। তো আমিও এদিক থেকে সব কাপড় খুঁজে এনে হচ্ছে সমস্ত কাপড় ড্রয়ারে এখন ভাঁজ করে রাখবো। তো আমার কাপড় চোপড় শাড়ি এসব রাখবো একটা তাকে, আর বাচ্চাদের ড্রেস আর ওদের বাবার কাপড় চোপড় রাখবো হচ্ছে আর একটা ড্রয়ারে। রোজকার কাপড় চোপড় ড্রয়ারে রাখবো না, ওগুলো র্যাকের মধ্যেই থাকবে। আর যেগুলো একটুখানি এদিক সেদিক পরে যাওয়ার মতো কাপড়, সেগুলো হচ্ছে ড্রয়ারে গুছিয়ে রাখছি। আর দিকে দেখুন বাচ্চাগুলো পড়তে বসে গেছে। আমার কাপড় বলতে তো 2টো নাইটি আছে, যেগুলো আমি রোজকার পরার মতো। আর বাইরে থেকে বিশেষ কিছু আনিনি, কয়েকটা শাড়ি এনেছি ব্যাস, কারণ টাউনে চলে এসেছি, শাড়ি ফাড়ি তো তেমন একটা পরা হবে না। কিছু কাপড় চোপড় কিনবো, এদিক সেদিক যেতে হলে, বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হলে সালোয়ার কামিজ দেখি নিয়ে নেব। শাড়ি পরে তো সবসময় বাইরে যাওয়া যায় না, আর গ্রামে তো শাড়ি পরে থাকতে হতো, কারণ গ্রাম তো গ্রামই, তো একটুখানি সেখানের মতো মেনটেন করতে হতো। তো শহরে যেহেতু মোটামুটি থাকার মতো মেন্টালিটি নিয়ে চলে এসেছি, তো এখন আর অত বাড়তি শাড়ি ফাড়ি আর আনিনি। এখানে টুকটাক কিছু কিনে নেবো, যা এদিক সেদিক যার জন্য যাতে পড়তে পারি। এদিকে তো সন্ধে হওয়ার পর যারা বাইরে কাজে গেছে সবাই টুকটাক এখন ফিরছে, ফেরার টাইম হয়ে গেছে। সব কাপড় চোপড় আমার গোছানো হয়ে গেছে। চলে এলাম হচ্ছে রান্নাঘরে, এসে দেখি পাপড়ি চুলো রান্না বসিয়ে দিয়েছে।
তেলাপিয়া মাছ ভেজে নিয়েছে, তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে আজকে বাঁশকুড়ুল দিয়ে। আর এখানটাই হলো নদীর কাঁকড়া, এগুলো দুপুরবেলা এনেছে, এখনও কাটা হয়নি, একদম জ্যান্ত কিলবিল করছে। তো এগুলো ম্যাচ দিয়ে এসেই কাটবে, আমার সাহস নেই বাবা এগুলো কাটার। আর বন্ধুরা ম্যাচ দিতে এখনও আসলো না, ঘড়িতে সময় এখন হচ্ছে রাত 8:15, অনেকটাই দূরে গেছে তো আসতে সময় লাগছে। তো চলুন ওদের বাবাও ফিরবে একটু পর। আজকে আর শেয়ার কী করবো, আজকে আমার গল্পকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা।